বিয়ের মরশুম চলছে, তবুও ফাঁকা গয়নার দোকান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে নতুন সোনা কেনা থেকে মুখ সরিয়ে নিচ্ছেন অসমের শ্রীভূমির সাধারণ মানুষেরা। শহরের প্রায় সব গয়নার দোকানেই আগের তুলনায় ক্রেতার ভিড় অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, বহু গ্রাহক আগাম বুকিং করা সোনা গয়নার অর্ডারও বাতিল করে দিচ্ছেন, এমনটাই কিন্তু খবর। শ্রীভূমিতে ফাঁকা গয়নার দোকান ঠিক যেমনটাই ঠিক যেমনটাই কিন্তু বলা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে, যে বার্তা দেওয়া হয়েছিল যে 1 বছর যাতে সোনা না কেনা হয়, যেহেতু সোনার একেবারে অগ্নিমূল্য। সেই ক্ষেত্রে একেবারে ব্যবসায় কিন্তু মন্দা দেখা যাচ্ছে। শ্রীভূমির ছবি দেখানো হচ্ছে, যেখানে প্রত্যেকটি সোনার দোকানে কার্যত ফাঁকা ছবি। তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এই ঘটনার শিকার হচ্ছেন, মুখ ফুরিয়ে নিচ্ছে যেহেতু সাধারণ মানুষ। তাদের ব্যবসায় যথেষ্ট পরিমাণে মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সত্যি কথা বলতে মোটামুটি এভারেজ ঠিকই আছে, খুব একটা আমার অসুবিধা হয়নি। তো নতুন করে অ্যাডজাস্টমেন্ট করা, যেটা যারা করে সবাই অ্যাডজাস্টমেন্টেই বেশি করছে, পুরনো সোনা গয়না এক্সচেঞ্জ করে নতুন নিতে চাইছে, এই প্রভাবটা বেশি বেশি চলছে এখন। আর সোনার দাম অনেকটা বেড়ে গেছে, 10,000 কম বেশি বেড়ে গেছে। 3 দিনের মধ্যে 10,000 পার 10 গ্রামসে বেড়ে গেছে। হ্যাঁ, শিল্পর ক্ষেত্রে বলতে চাইলে বলবো, কাজের কারিগররা প্রচুর মারাত্মকভাবে কাজ কমে যাচ্ছে। যাতে আগে যেটা ভারী কাজের কাজ হতো, সেই ভারী কাজের কাজগুলো কমে এখন সব হালকা ওজনের কাজ হচ্ছে। ভারী কাজের ওজনও মোটামুটি যারা করছে এক্সপোর্টে হচ্ছে বেশি।